হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। বন্ধুরা, আমাদের আজকের ইউনিটটিতে 3টি লেসন রয়েছে। লেসনগুলোতে শিল্প ও সঙ্গীত যেমন লোকসঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। সমগ্র লেসনটিতে আমাদের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন রূপের বর্ণনা নিয়ে মোট 4টি টেক্সট রয়েছে। প্রথম টেক্সট শিল্পের বিভিন্ন অভিব্যক্তির গুরুত্ব এবং ধারণাকে চিত্রিত করে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নিই ইংরেজির প্রথম পত্রে ইউনিট 11 লেসন 3 এর আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট এই গল্পটি। তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the maker's skill. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আমরা তার নাম বা তার সম্পর্কে অন্য কিছু জানি না, এ বিষয়টি শিল্পীর প্রতি আমাদের মুগ্ধতা কিছুমাত্র কমায় না। বন্ধুরা, চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. অর্থাৎ বন্ধুরা, গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে যথার্থই কাথার নিপুণ শৈলী এবং স্পর্শ অনুভূতি আমাদের কাছে শিল্পটিকে জীবন্ত এবং আকর্ষণীয় করে তোলে। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। A craft work is a dynamic object, always evolving and always abreast of changing tastes and needs. Changes in lifestyle and material conditions have an impact on craft work and their production. But certain forms, motifs, styles and aesthetic preferences change little over time, suggesting that a craft work can function as a stable signifier of community values and preferences over time. অর্থাৎ কারুশিল্প হলো সক্রিয় বস্তু, প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তনশীল রুচি এবং চাহিদার সাথে তাল মিলিয়ে চলে। জীবনধারার পরিবর্তন এবং বস্তুগত অবস্থা কারুশিল্প এবং এর উৎপাদনের উপর প্রভাব ফেলে, কিন্তু কিছু গঠনশৈলী শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্যসমূহ, ধরন এবং শৈল্পিক চাহিদা সময়ের সাথে সাথে খুব কমই পরিবর্তিত হয় এবং এর দ্বারা এটি বোঝা যায় যে কারুশিল্প একটি জনগোষ্ঠীর মূল্যবোধ এবং পছন্দগুলোর একটি স্থিতিশীল সংকেত হিসেবে কাজ করতে পারে। বন্ধুরা, এবার চলো আমরা গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। Some of you who live outside Sonargaon, an upazila in the district of Narayanganj, may have visited the ancient township with its folk arts and crafts museum, set up by the famous artist Joinul Abidin in 1970, and a number of old buildings which speak of a glorious past. অর্থাৎ তোমরা যারা সোনারগাঁওয়ের বাইরে থাকো তারা হয়তো পুরনো জনপদ এবং এর লোকশিল্প এবং কারুশিল্প জাদুঘর, যেটি বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিন 1970 সালে প্রতিষ্ঠা করেছিলেন, এবং কিছু সংখ্যক পুরাতন ভবন পরিদর্শন করেছ, যা একটি গৌরবময় অতীতকে ধারণ করে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? তাহলে চলো এবার আমরা গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। But those who haven't had a chance to go there
may still read about it and see images of its historical and cultural landmarks on the internet. অর্থাৎ কিন্তু তোমাদের মধ্যে যাদের সেখানে যাওয়ার সুযোগ হয়নি তারাও এর সম্পর্কে ইন্টারনেটে পড়তে পারো এবং এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শনসমূহে ছবি দেখতে পারো। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে সোনারগাঁও lies about 24 kilometers away from Dhaka and can be reached by bus or taxi and other forms of private transport. It attracts hundreds of visitors every day because of its antiquity and historical importance. অর্থাৎ সোনারগাঁও ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে বাস, ট্যাক্সি অথবা অন্য কোনো ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে যাওয়া যায়। এখানে থাকা প্রাচীনকালের নিদর্শন এবং এর ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করে। বন্ধুরা, চলো গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে এখন তা দেখে নিই। সোনারগাঁও was once the capital of the independent Sultanate of Bengal in the early 14th century. Even before that, it was the capital of Bhanga under Raja Danauja Rai. Greek and Roman writers and travelers from abroad mentioned Sonargaon, which was a prosperous trading post with a splendid river port. Ibn Battuta visited it in 1346 and was amazed by its splendor. অর্থাৎ 14 শতকের শুরুতে এটি স্বাধীন বাংলা সুলতান শাসনামলের রাজধানী ছিল। এমনকি এরও অনেক আগে রাজা ধনঞ্জয় রায় এর সময়ে এটি ভাঙ্গার রাজধানী ছিল। গ্রিক, রোমান এবং বিদেশ থেকে আগত পর্যটকরা সোনারগাঁওকে বাণিজ্য স্থল বলে উল্লেখ করেছেন, যেখানে ছিল এক সমৃদ্ধ নদী বন্দর। 1346 সালে ইবনে বতুতা সোনারগাঁও পরিদর্শন করেন এবং এর ঐশ্বর্য দেখে অভিভূত হন। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। স্প্লেন্ডর অর্থ জাঁকজমক, সুলতানেট অর্থ সুলতানি, সিগনিফায়ার অর্থ সংকেত। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। Sonargaon was once the capital of the independent Sultanate of Bengal in the early 14th century. অর্থাৎ সোনারগাঁও 14 শতকের গোড়ার দিকে বাংলার স্বাধীন সুলতানের রাজধানী ছিল। Sonargaon lies about 24 kilometers away from Dhaka. অর্থাৎ সোনারগাঁও ঢাকা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। Ibn Battuta visited it in 1346 and was amazed by its splendor. অর্থাৎ 1346 সালে ইবনে বতুতা সোনারগাঁও পরিদর্শন করেন এবং এর ঐশ্বর্য দেখে অভিভূত হন।